রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এবছর $710 মিলিয়ন চাহিদা দিয়েছে জাতিসংঘ, দাতা সংস্থা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। ঢাকায় জাতিসংঘ দপ্তরে ঘোষণা করা হয় জয়েন্ট রেসপন্স প্ল্যান। বক্তারা বলেন, বিশ্বজুড়ে যতই মানবিক সংকট তৈরি হোক, রোহিঙ্গাদের কথা ভুলে গেলে চলবে না। রোহিঙ্গাদের জন্য ক্রমশ সংকুচিত হচ্ছে বৈশ্বিক তহবিল। বৈশ্বিক নানা অস্থিতিশীলতায় বিভিন্ন দেশ ও দাতা সংস্থা মানবিক কারণে করা ব্যয় কমিয়ে আনছে। এই প্রেক্ষাপটে রাজধানীর গুলশানে জাতিসংঘের দপ্তরে তুলে ধরা হলো রোহিঙ্গাদের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যান। এবছরের চাহিদা $710 মিলিয়ন। এর মধ্যে $674 মিলিয়ন রোহিঙ্গাদের জন্য এবং বাকি $36 বিলিয়ন স্থানীয় জনগোষ্ঠীর জন্য বরাদ্দের কথা রয়েছে। এ তহবিলে $150 মিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বাকি অর্থ দেওয়ার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়া সহ অন্যান্য দাতা সংস্থাগুলো। অনুষ্ঠানে অতিথিরা বলেন, রোহিঙ্গাদের কথা ভুলে গেলে চলবে না আন্তর্জাতিক সম্প্রদায়ের। Even achieving this reduced target will be extremely challenging without robust donor support. The young people, their sense of hope, their determination to learn, and their desire to lead. Sarah and I went into a class 2 school learning center. And we'll hear in a moment of some of those efforts, and we can do more. But localization is one of, I think, the watchwords of the Joint Response Plan update that you see in front of you. সাধারণত এই জয়েন্ট রেসপন্স প্ল্যান জেনেভায় ঘোষণা করা হয়ে থাকে, এবারই প্রথম এটি ঢাকায় ঘোষণা করা হলো। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।